أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো, সুস্থ আছো। ভালো থাকো, সুস্থ থাকো। আমরা আল্লাহ তাআলার কাছে তোমাদের সকলের জন্য ফরিয়াদ করছি, দোয়া করছি, প্রার্থনা করছি। আজকে যে বিষয়ে তোমাদের সাথে আমরা কথা বলছি, শ্রেণী নবম, পর্ব 31, বিষয় ইসলাম ও নীতি শিক্ষা, অধ্যায় 2, শরিয়াতুল উসুল, পাঠ 8-9, সূরা আল ইনশিরা আর হলো সূরা 3। এই দুইটি সূরা বিষয়ে আজকে তোমাদের সাথে আমরা কথা। ইতিপূর্বে তোমাদের সিলেবাস আমরা শেষ করেছি। পুনরায় রিভিশন আমরা প্রশ্ন উত্তরের আলোকে কিভাবে প্রশ্ন আসতে পারে, এর উত্তর কি হবে, সে তার আলোকে আমরা কথা বলছি। তোমরা খাতা কলম বই অবশ্যই সামনে রাখবে এবং লাইনগুলো দাগাবে, প্রশ্নগুলো লিখবে, উত্তরগুলো তোমরা শিখে নেবে। প্রথমে আসি আমরা সূরা আল ইনশিরা এর পরিচয়। প্রথম প্রশ্ন হলো, তোমরা লিখবে সূরা আল ইনশিরা কোথায় অবতীর্ণ হয়েছে। ইতিপূর্বে আমরা বলেছি যে পবিত্র কোরআনুল কারীমে সূরাগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো মাক্কি সূরা আর একটি হলো মাদানী সূরা। মুহাম্মদ নবুয়ত প্রাপ্তির পর মক্কায় অবস্থানকালীন সময়ে মক্কায় তিনি 13 বছর ছিলেন, মদিনায় 10 বছর ছিলেন। মাক্কি এই 13 বছর জিন্দিগিতে যে সূরাগুলো নাজিল হয়েছে এগুলোকে বলা মাক্কি সূরা, আর হিজরতের পর মদিনায় যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলোকে মাদানী সূরা। তাহলে সূরা আল ইনশিরাটা হলো মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা। এরপরে তোমরা লিখবে সূরা আল ইনশিরা এর আয়াত সংখ্যা কয়টি। সূরা আল ইনশিরা এর আয়াত সংখ্যা হলো 8টি। কয়টি? এরপরে তোমরা লিখবে বহু নির্বাচন প্রশ্ন যেগুলি অবশ্যই তোমরা পড়বে। সূরা আল ইনশিরা পবিত্র কোরআনের কততম সূরা? সূরা আল ইনশিরা পবিত্র কোরআনের 94তম সূরা। এই সূরার প্রথম আয়াতে নাশরাহ, আলাম নাশরাহ লাকা সাদরাক, নাশরাহ শব্দের কিয়ামুল বিবেচনায় এই সূরার নাম রাখা হয়েছে সূরাতুল আল ইনশিরাহ। এরপরে তোমরা প্রশ্ন লিখবে সূরা আল ইনশিরা এর শানে নজুল পাঠ্য বইয়ের আলোকে বুঝিয়ে লিখো। আমরা জানি শান মানে কারণ, অবস্থা, পরিবেশ, প্রেক্ষাপট, পটভূমি, আর নজুল মানে অবতীর্ণ হওয়া। কোরআনুল কারীমে সূরা এবং বিভিন্ন আয়াত নাজিল হওয়ার কারণকেই কি বলা হয়? শানে নজুল বলা হয়। এই সূরাটি কেন নাজিল হয়েছে, আল্লাহ তাআলা নাজিল করেছেন, সে বিষয়ে আজকে আমরা বলছি। আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবীন, প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত লাভের পূর্বেও মক্কা নগরী অত্যন্ত কি ছিল? মক্কা নগরীর মানুষের জন্য অত্যন্ত সম্মানিত ব্যক্তি ছিলেন, মানুষ ছিলেন। পুরা আরবের লোক তাকে ভালোবাসত, তাকে শ্রদ্ধা করত। কাকে? মহানবী সম্মান দেখাত, তাকে আলামিন বলে ডাকত, নির্দ্বিধায় তার নিকট কোনো মূল্যবান ধন সম্পদ গচ্ছিত রাখত। সর্বোপরি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সকলেরই প্রিয় ও শ্রদ্ধার পাত্র। কিন্তু নবী হওয়ার পর, নবুয়ত লাভের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতে থাকলেন, মক্কাবাসীরা তার বিরোধিতা শুরু করল। যারাই তাকে আলামিন বলেছিল, সত্যবাদী বলেছিল, বিশ্বাসী বলেছিল, তারাই বিরোধিতা শুরু করল। তারা তাকে নানাভাবে উপহাস করতে লাগলো, ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো। তাকে তারা বিভিন্নভাবে ঠাট্টা করতে লাগলো। তার মধ্যে ছিল তাকে কবি, গণক, জাদুকর, উন্মাদ বা পাগল ইত্যাদি বলে কষ্ট দিতে লাগলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিম সাহাবীগণের উপর নানাভাবে তারা অত্যাচার, নির্যাতন চালাতে থাকলো।
এমনকি নামাজরত অবস্থায়, সালাতরত অবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর উটের নারীভুঁড়ি কি করতো? চাপিয়ে দিত। তার চলার প্রতি কাঁটা বিছিয়ে রাখা হতো। তার কথা না শোনার জন্য কানে আঙ্গুল দিত। এমনি ভাবে, এরকম নানাভাবে মক্কার কাফিররা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিতে লাগল। কাফেরদের এরূপ ঠাট্টা বিদ্রূপ ও অন্যায় অত্যাচারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বিগ্ন ও হতাশ হয়ে পড়েন। এমনই অবস্থায় বা এমনই পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় রাসূলকে এ সূরা নাজিল করে মাসরামকে সান্ত্বনা প্রদান করে। এখন আমরা আসি শাব্দিক অর্থে। এখানে যে শব্দগুলো তোমাদের পড়তে হবে, শব্দগুলো তোমরা অবশ্যই দাগাবি। লাম নাশরাহ, আমি প্রশস্ত করিনি বা উন্মুক্ত করিনি। সদরাক মানে আপনার বুক। ওয়াদানা, আমি অপসারণ করেছি, সরিয়ে দিয়েছি। উইজরাক, আপনার বোঝা। আনকাদা, ভেঙ্গে দিয়েছি, নুয়ে দিয়েছি। জহারাক, আপনার পিঠ বা পৃষ্ঠদেশ। রাফানা, আমি উচ্চ করেছি, তুলে ধরেছি। যিকরা, আপনার খ্যাতি বা আলোচনা। অসুরুন, কষ্ট, বিপদ, অমঙ্গল। ইয়সরান, স্বস্তি বা শান্তি। ফারাগতা, আপনি অবসর লাভ করেন, অবকাশ পান। ফানসা, অতঃপর পরিশ্রম করুন। ইবাদতে আত্মনিয়োগ করুন, ইবাদতে একান্ত ইবাদত করুন। ফারগাব, অনন্তর মনোনিবেশ করুন। এরপরে আমরা আসি এর আয়াতগুলোর অর্থ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহ বলছেন, ইরশাদ হচ্ছে, আমি কি আপনার বক্ষ, আপনার কল্যাণে প্রশস্ত করিনি? ওয়া ওয়াদা'না আনকা উযরাক, এবং আমি আপনার বোঝা অপসারণ করেছি। আল্লাযী আনকাযা যাহরাক, যা আপনার পৃষ্ঠদেশকে নুয়ে দিয়েছিল, যা ছিল আপনার জন্য অতিশয় কষ্টদায়ক। ওয়া রাফা'না লাকা যিকরাক, আর আমি আপনার খ্যাতিকে উচ্চ মর্যাদা দান করেছি। ফা ইন্না মা'আল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। ইন্না মা'আল উসরি ইউসরা, অবশ্যই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। ফাইদা ফারাগতা ফানসাব, অতঃপর যখনই আপনি অবসর পান, একান্ত ইবাদত করুন। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এবং আপনার প্রতিপালকের প্রতি মনোনিবেশ করুন। অর্থাৎ আপনি হতাশ হওয়ার কোনো কারণ নাই। এরপরে তোমরা লিখবে সূরা আল ইনশিরা এর ব্যাখ্যা পাঠ্যবইয়ের আলোকে লিখো। এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার নিয়ামতের সংক্ষিপ্ত বর্ণনা করেছেন এবং তাকে সান্ত্বনা প্রদান করেছেন। আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। সে সময় আরবদের অবস্থা ছিল অত্যন্ত ভয়াবহ। তারা নানা প্রকার অন্যায়, অত্যাচার ও অশ্লীল কাজে লিপ্ত ছিল। তারা আল্লাহ তাআলার সাথে কুফরি করত, তাকে মানত না, এবং তারা মূর্তি পূজায় নিমজ্জিত ছিল। শিরক করত, বিভিন্ন মূর্তির পূজা করত। তাদের এই সকল কার্যক্রম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। আরবদের মারামারি, হানাহানি তাকে ভীষণভাবে কষ্ট দিত। তাদের এসব অন্যায় অত্যাচার থেকে মুক্তির জন্য তিনি সর্বদা চিন্তাক্লিষ্ট থাকতেন।
চিন্তিত অবস্থায় থাকতেন, হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই কষ্ট থেকে কি করেন? মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। তিনি তাকে নবুয়ত দান করেন, শ্রেষ্ঠ নবী হিসাবে, সাইয়্যিদুল মুরসালিন হিসাবে আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করেন, সত্য পথের দিশা প্রদান করেন, মানুষের ইহকালীন ও পরকালীন মুক্তির পথ সম্পর্কে নির্দেশনা দান করেন, তাকে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী রাসূল হিসাবে ঘোষণা করেন। নবুয়ত প্রদানের মাধ্যমে তার মর্যাদা আল্লাহ তাআলা কি করেছেন? সমুন্নত করেছেন। নবুয়ত লাভের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবদের মাঝে ইসলাম প্রচার শুরু করেন। এতে মক্কার কাফিররা তার বিরোধিতা শুরু করল। তারা নানাভাবে তাকে বাধা দিতে চেষ্টা করল। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিম সাহাবীদের প্রতি অত্যাচার নির্যাতন করতে থাকল। ফলে মুসলমানগণ তাদের অকথ্য জুলুম নির্যাতনে অতিষ্ঠ হয়ে ওঠেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা প্রদান করেন। তিনি বলেন যে দুঃখের পরে সুখ আসে, কাফিরদের এসব অত্যাচার নির্যাতন দীর্ঘস্থায়ী হবে না, বরং তিনি মুসলমানদের বিজয় দান করবেন। কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এসব দুঃখ কষ্টের পর তারা শান্তি ও স্বস্তি লাভ করবে। কারা? মুসলমানগণ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ নির্দেশ দিয়ে বললেন যে যখন ইসলাম প্রচার, সাথীদের প্রশিক্ষণ, পারিবারিক দায় দায়িত্ব ইত্যাদি থেকে তিনি অবসর হন, তখনই তিনি যেন আল্লাহ তাআলার ইবাদতে নিজেকে আত্মনিয়োগ করেন। এরপরে তোমরা একটি প্রশ্ন লিখবে, সূরা আল ইনশিরা এর শিক্ষাগুলো পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা করো। বহু নির্বাচনের প্রশ্ন যেন আসতে পারে, সূরা আল ইনশিরা এর শিক্ষা কয়টি? 6টি। কয়টি? 6টি। অথবা এখান থেকে তোমাদের একটি লাইন তুলে দেওয়া হতে পারে, আল্লাহ তাআলা এই মানুষের কষ্ট যাতনা দূর করেন। এই লাইনটি তুলে দিয়ে লেখা হবে যে এটি কোন সূরার শিক্ষা। এটি হলো সূরা আল ইনশিরার শিক্ষা। এই শিক্ষাগুলো: 1, যে ব্যক্তি সত্য ও ন্যায়ের জন্য চেষ্টা সাধনা করে আল্লাহ তাআলা তার অন্তরকে খুলে দেন, তাকে সৎ পথ প্রদর্শন করেন। 2, আল্লাহ তাআলাই মানুষের কষ্ট যাতনা দূর করেন। 3, মানুষের মান সম্মান, খ্যাতি, মর্যাদা সবকিছুই আল্লাহ তাআলার হাতে। তিনি যাকে ইচ্ছা করেন সম্মান মর্যাদা দান করেন, যাকে ইচ্ছা করেন অপদস্থ করেন। 4, মানব জীবনে সুখ দুঃখ থাকবে, এটি স্বাভাবিক। সুতরাং দুঃখ ও কষ্টে কি হওয়া যাবে না? হতাশ হওয়া যাবে না, বরং ধৈর্য সহকারে এর মোকাবিলা করতে হবে। 5, জীবনের প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান, অতএব এ সময়কে কাজে লাগাতে হবে। দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে। 6, পার্থিব প্রয়োজনীয় কাজ সমাধানের পর, অর্থাৎ দুনিয়াবী কাজ সমাধানের পর আল্লাহ তাআলার ইবাদত ও স্মরণে নিজেকে আত্মনিয়োগ করতে হবে। সকল কিছুতেই আল্লাহ তাআলার প্রতি মনোনিবেশ করা তার প্রিয় বান্দাদের অন্যতম বৈশিষ্ট্য। এরপরে আমরা আসি সূরা আত-তিন। প্রশ্ন লিখবে, সূরা আত-তিন এটি কোথায় অবতীর্ণ হয়েছে? সূরা আত-তিন এটি মক্কায়, এই সূরাটিও মক্কায় অবতীর্ণ হয়েছে।
সূরা আত-তিন এর আয়াত সংখ্যা কয়টি? সূরা আত-তিন এর আয়াত সংখ্যা হলো 8টি। এরপরে লিখবে সূরা আত-তিন পবিত্র কোরআনের কততম সূরা? সূরা আত-তিন হলো পবিত্র কোরআনের 95তম সূরা। এরপরে এই সূরার নামকরণ করা হয়েছে। প্রথম শব্দ আত-তিন বা তিন থেকে সূরার নাম করা হয়েছে আত-তিন। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এরপরে তোমরা লিখবে সূরা আত-তিন এর শানে নুজুল পাঠ্য বইয়ের আলোকে বুঝিয়ে দেবে। বিশেষ কোনো ঘটনা বা অবস্থার পরিপ্রেক্ষিতে এই সূরাটি নাজিল করা হয়নি, বরং মানব জাতির জন্য পরিপূর্ণ সফলতা লাভের দিক নির্দেশনা ও পরকালের জবাবদিহির কথা স্মরণ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। মানুষের প্রতি আল্লাহ তাআলার প্রদত্ত কতিপয় নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেওয়ার পর আল্লাহ তাআলা এতে মানব জাতির উৎপত্তি ও পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেন। প্রিয় শিক্ষার্থীরা, আসো আজকে আমরা সূরা আল ইনশিরা এবং সূরা আত-তিন এর শানে নুজুল পর্যন্ত আমরা বলেছি। এই প্রশ্ন উত্তরগুলো আমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনবো এবং বাস্তব জীবনে আমরা এগুলো আমল করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।